হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে, ট্যারো রিডার। এখন যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চেক করা। অনেকেই বলে যে ঠাকুরের কাছে গেলে নাম জপ শুরু করলে আরো লাইফে প্রবলেম বেড়ে যায়। এটা আমি আগেও ডিসকাস করেছি। হ্যাঁ, একদমই প্রবলেম বেড়ে যায়। তার আর একটা কারণও আছে, আর মানে আরো অনেক প্রচুর কারণ আছে, সেগুলো আমি আগের ভিডিওতে ডিসকাস করেছি। এখন আর একটা জিনিস বলে দিচ্ছি, একটা ইম্পর্টেন্ট কথা বলে দিচ্ছি যে কেন নাম জপ করলে প্রবলেমগুলো আসে। আমরা যদি কোনো ফল কিনতে যাই, বাজারে কোনো সবজি কিনতে যাই, কতটা খুঁটিয়ে খুঁটিয়ে চেক করি যে ফলটা ভিতর থেকে নষ্ট না তো, ফলটা মিষ্টি হবে তো, টক হবে না তো, সবজিটা ভিতর থেকে পচে যাবে না তো, ঠিক আছে তো। আমরা কতটা খুঁতখুত করে জিনিসগুলো চেক করি। একটা জামা কাপড় কিনতে গেলেও কাপড় কোয়ালিটি ঠিক আছে তো, টিকে যাবে তো, মানে কতটা ডিটেলসে আমরা চেক করি কিছু কিনতে গেলে। তো সেরকমই ঠাকুরের নাম জপ করছি মানে, ঠাকুরের দীক্ষা নিয়েছি, নাম জপ স্টার্ট করেছি মানে ঠাকুরের সাথে কানেকশন হচ্ছে আমার। তো ঠাকুর এখন আমাদেরকে কাছে টানবে। তো কাছে টানার আগে সে চেক করবে না যে মানুষটা সঠিক কিনা, মানুষটা ঠিক করে নাম জপ করছে কিনা, সে সেটা চেক করবে না। ঠাকুরের কাছে যাওয়া মানে হচ্ছে সে প্রথম কথা তোমাকে একসেপ্ট করবে, প্লাস ঠাকুরের কাছে যাওয়ার আরেকটাও কথা হচ্ছে যে তার যদি কৃপা অনেক থাকে সে শুধু তোমাকে টানবে না, তোমাকে দিয়ে তারও কাজ করাবে। এরকম খুব কম সংখ্যক মানুষ ঠাকুর চুজ করেন যে যারা তার হয়ে কাজ করবেন, তার কাজ করবেন, নিজের কাজ তো ছেড়ে দিন, তার কাজ করবেন। এরকম কম সংখ্যক মানুষকে ঠাকুর চুজ করেন। ঠাকুর সবাইকে নিজের কাজ করানোর জন্য চুজ করে না, কম সংখ্যক মানুষই উনি চুজ করে। তো যাকে যাকে উনি চুজ করবেন, তো উনি একবার বাজিয়ে দেখবেন না যে জিনিসটা ঠিক আছে কিনা, আমার কাজটা করতে পারবে কিনা। আমরা ধরুন একটা চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছি, তো আমাদেরকে কি চাকরি পরীক্ষা দিতে হয় না? সে আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট নিবে না, ভাইবা হয় না, কোশ্চেন করে দেখবে না যে আমরা কতটা জানি বা কি, কতটা এক্সপিরিয়েন্স আছে আমাদের, কতটা জ্ঞান, কতটা নলেজ আছে, সে চেক করবে না? তো সেম প্রসেস এখানেও অ্যাপ্লাই হচ্ছে। যখনই আমরা ঠাকুরের নাম জপ করা শুরু করছি, সে খুঁটিয়ে খুঁটিয়ে চেক করবে যে তুমি ঠিকঠাক নাম জপটা করছো নাকি দেখানো মাত্র করছো, নাকি ভিতর থেকে করছো, মন থেকে করছো, নাকি জাস্ট নাম মাত্র করে রেখে দিচ্ছ। সে সেটা চেক করবে না। তো চেক করাটাই হচ্ছে প্রবলেম আনবেই। চেক কি করে করবে? সে প্রবলেম আনবে, প্রবলেম এনেই সে চেক করবে যে আমরা কিভাবে সেটাকে উতরাচ্ছি, কিভাবে সে এক্সামটা আমরা পাশ করতেছি। আমাদের কাছে এক্সাম পাঠাবে, প্রবলেম আসা মানে এক্সাম নিচ্ছে সে। তো এক্সাম দেওয়া মানে হচ্ছে আমরা সেটা কি করে পাশ করতেছি, সে সেটা দেখবে যে আমরা কতটা পার্সেন্টেজ পাচ্ছি, কিভাবে সেটাকে উতরাচ্ছি, সে সব চেক করবে। চেক না করে সে নিজের কাছে কি করে টানবে? আমরা যদি জামা কাপড় ফল সবজি কিনতে গিয়েও এত 10 বার ভাবি, চেক করে করে নিই। সরকারি চাকরির ইন্টারভিউ দিতে গেলে কতবার ইন্টারভিউ দিতে হয়, তারপর গিয়ে একটা চাকরি পাওয়া যায়। একটা সরকারি চাকরি ছেড়ে দাও, একটা প্রাইভেট কাজ করতে গেলেও কত ইন্টারভিউ দিতে হয়। তো সেক্ষেত্রে সে যখন কাছে টানবে, সে যখন তোমাকে দিয়ে কোনো কাজ করাবে ভেবে রেখেছে, তো সে কতবার তলিয়ে দেখবে তোমাকে, একবার ভেবে নাও কতবার তলাবে। হতে পারে প্রত্যেক দিন তোমাকে নতুন নতুন এক্সাম দিচ্ছে, নতুন নতুন ভাবে তলিয়ে তলিয়ে সব জায়গার থেকে দেখছে তোমাকে। তো এই জন্য যখন নামজপ করা হয় প্রবলেম আরো বেড়ে যায়, কারণ সে তখন তার এক্সাম শুরু হয়ে যায়। তখন বোর্ডের এক্সাম হবে না, কলেজ ইউনিভার্সিটির এক্সাম হবে না, তার এক্সাম শুরু হয়ে যায়। তার এক্সাম মানে হচ্ছে সে এক্সামের লেভেলটাও সেরকম হাই হবে, নর্মাল বোর্ড এক্সামের মতো হবে না ঠিকই, তার এক্সাম তো হাই লেভেলেরই হবে। তো এই জন্য প্রবলেমগুলো লাইফে আসে। সেটা প্রবলেম ভেবে মানে প্রবলেম হচ্ছে সেটা ভাববেন না, সে এটা ভাববেন যে তার এক্সাম হচ্ছে, তো আমাকে এক্সামটা দিতে হবে, আমাকে এক্সামটা পাস করতে হবে যে করে হোক, তাহলে আমি তার কাছে যাওয়ার জন্য এক স্টেপ আগিয়ে যাব। আর যদি এক্সামটা ফেল করে যাই, আমি আবার পিছিয়ে গেলাম। তো প্রবলেমগুলোকে না প্রবলেম একবারই ভাববেন না, একবারও না, প্রবলেমগুলোকে এক্সাম মনে করবেন। তাহলেই দেখবেন অতটা আর কষ্ট মনে হবে না যে আমি এক্সাম দিচ্ছি পাস করছি, আবার নতুন এক্সাম আসছে পাস করছি। যতবার প্রবলেম আসবে না আপনি ভাববেন যে আমি একটা পার করেছি বলে আমাকে নতুন এক্সাম দিয়েছে। আমি যদি ওটাতেই আটকে থাকতাম তাহলে আমাকে নতুন এক্সাম দিত না। আমরা যদি কোনো ক্লাসে ফেল করে যাই তাহলে কি আমরা অন্য ক্লাসে উঠতে পারবো? আমাকে সেই পড়া আবার রিপিট করতে হবে। তো সেম ব্যাপার, একটা টপিক আমি উতরে গেছি বলেই আমাকে নতুন একটা টপিক এক্সাম দিয়েছে। যদি ওটা না উতরাতাম তাহলে নতুন এক্সাম দিত না আমাকে। তো পরপর পরপর প্রবলেম আসছে মানে বুঝবেন যে আপনি পার করে যাচ্ছেন, পাস করছেন, এর জন্য নতুন নতুন প্রবলেম, নতুন নতুন এক্সাম আপনাকে দেওয়া হচ্ছে। জিনিসগুলোকে এভাবে ভাববেন,
তাহলেই দেখবেন আর অতটা প্রবলেমেটিক মনে হবে না। তো আজকের মতো এখানেই স্টপ করছি। জয় গুরু।